Hello and welcome back to the BBC Expression এ আজকে আমরা বরাবরের মতো আরো তিনটি চমৎকার এক্সপ্রেশনস শিখব ইনশাআল্লাহ। আর আপনারা অ্যাপ্লাই করছেন তো আশা করছি। শুনেন, যা শিখবেন তা সব তো আর অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ সবকিছু মনেও থাকবে না, বাট চেষ্টা করতে হবে যে যত ম্যাক্সিমাম নাম্বার অফ থিংস আপনি মনে রাখতে পারেন। আর মনে রাখার বেস্ট ওয়ে হলো রিপিট করা, অ্যাপ্লাই করা, রিপিট করা, অ্যাপ্লাই করা। রিপিট করার সুযোগ পাচ্ছেন না, তাহলে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন না, যতক্ষণ না পান ততক্ষণ মাঝে মধ্যে একটু রিপিট করুন, রাইট। আর এটার জন্য আসলে কানেকশন দরকার হয়। আপনার সব কানেকশন যদি আপনি অন্য কাউকে দিয়ে দেন, আপনার সোশ্যাল মিডিয়াকে দিয়ে দেন, শর্টসে দিয়ে দেন, রিলসে দিয়ে দেন, টিকটকে দিয়ে দেন, স্ন্যাপচ্যাটে দিয়ে দেন, আরও যেগুলো আছে, আপনার টাইম থাকবে না ভালো কিছু করার, না? তাই নিজের জন্য সময় রাখা জরুরি। আপনি অন্যদিকে বন্ধ না করে এই দিকে খুলতে পারবেন না, অন্যদিকে কিছুটা কমায় আনেন, দেন আপনি এগুলো পারবেন। ওকে, নাও লেটস বিগিন এভরিওয়ান। প্রথমটা সেটা হচ্ছে, ধরেন কেউ আপনাকে এসে বলল, ফ্রেন্ড এসে বলল যে আরে জানিস দোস্ত, আমি তো লটারি জিতছি। কি? হ্যাঁ, বাইক জিতছি একটা। সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি, সত্যি? আরে না, তুমি মিথ্যা কথা করছ, মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। ঠিক এই সিচুয়েশনটা, এই যে বললেন হ্যাঁ বিশ্বাস করি না বা মিথ্যা কথা কস, এটাকেই আপনি বোঝাতে পারেন এই চমৎকার এক্সপ্রেশন দিয়ে। এটার নাম, মানে এটা হলো পুলিং সামওয়ানস লেগ। সো আপনি বলতে পারেন, ইউ আর পুলিং মাই লেগ, ইউ আর পুলিং মাই লেগ, তুমি আমার ঠ্যাম ধরে টানাটানি করতেছো, রাইট? বাট আসলে বোঝাতে চাইছি যে তুমি আমার কাছে মিথ্যা কথা বলতেছো, যে না আমার বিশ্বাস হচ্ছে না, এরকম কিছু একটা। এক্সাম্পল দেখবো, I won the lottery. তখন বলছে, you are pulling my leg. No way. বিশ্বাসই হয় না তুই লটারি জিততে পারিস। মানে লটারিতে সে জিততেই পারে, এটা খুব স্বাভাবিক, কিন্তু হয় না অনেক সময় যে অনেকে আসলে মিথ্যা কথা বলে, আবার অনেক সময় দেখা যায় যে সত্য হলেও এটা বিশ্বাস করতে মন চায় না, যে এত এত ভাগ্য ভালো তোর, বা আমার কপালই এত ভালো যে আমি জিতছি, তাই না? সো ইউ আর পুলিং মাই লেগ। আর একটা এক্সাম্পল, রিল্যাক্স, আই ওয়াজ পুলিং ইউর লেগ। কেউ এসে বললো, এই জানিস আমার না বা কোনো একটা কিছু হারা গেছে। কি হারা গেছে? কখন, কেমনে? আর রিল্যাক্স, আই ওয়াজ পুলিং ইউর লেগ। আমরা বলি না আই ওয়াজ কিডিং, ওই সেটারই আই ওয়াজ পুলিং ইউর লেগ। ওকে, সো দ্যাটস অল। নাও লেটস মুভ অন। এটা আমরা ব্যবহার করতে পারি যে যখন আমরা কোনো আমাদের নিজের আচরণ, কোনো কিছু একটা যে কোয়ালিটি, সেটা যখন ঠিক করা দরকার ফিল করব, তখন আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন এটা হলো ক্লিন আপ ইউর অ্যাক্ট, নিজের আচরণ বা কাজের মান ঠিক করা। আচ্ছা, এক্সাম্পল দেখি, হি স্টপড বিং লেট আফটার দ্য ওয়ার্নিং। কেউ একজন দেরি করে আসে, তো তাকে বলা হলো যে আর যেন দেরি না হয়, এবার দেরি হলে তোমার জরিমানা দিতে হবে বা আরো খারাপ কিছু। তখন সে আর দেরি করতো না। তখন এটা শুনে বলছেন, হি রিয়েলি ক্লিনড আপ হিজ অ্যাক্ট। সে আসলেই ভালো হয়ে গিয়েছে, সে আসলেই তার কাজটাকে ক্লিন করে নিয়েছে, সে কাজের মধ্যে যে গ্যাপটা ছিল, জঞ্জাল যেটা ছিল, সেটা দূর করে দিয়েছে। হি রিয়েলি ক্লিনড আপ হিজ অ্যাক্ট। প্রয়োগটা বুঝতে হবে, শুধু ওই এক্সপ্রেশনটা ইন্ডিভিজুয়াল মানে পড়লে কিন্তু লাভ নাই তেমন, কারণ এটা আপনি কীভাবে ব্যবহার করবেন, এটা কি নাউন হিসেবে আসছে নাকি ভার্বের জায়গা নিচ্ছে, এগুলো বুঝতে হবে। যেমন ক্লিন আপ সামওয়ানস অ্যাক্ট, যখন ব্যবহার করবেন তখন ক্লিন দিয়ে যেহেতু শুরু হচ্ছে, ক্লিন সেটা একটা ভার্ব, তাহলে ওই টোটালটা ভার্বের জায়গায় বসাতে হবে। হি ক্লিনড আপ হিজ অ্যাক্ট, তারপরে হচ্ছে শি ক্লিনড আপ হার অ্যাক্ট, এরকম করে আপনার ব্যবহার করতে হবে। এর আগেটা যেমন কি ছিল, ইউ আর পুলিং মাই লেগ, এটা টোটালটাই একটা সেন্টেন্স। সো এটাকে আপনি আর ওই যে ভার্ব বা নাউনের জায়গায় বসাতে পারছেন না, এটা পুরো সেন্টেন্স আকারেই ব্যবহার করা লাগছে, ইউ আর পুলিং মাই লেগ। সো একটু খেয়াল রাখতে হবে, এক্সাম্পল সহকারে শিখতে হবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, যখন আপনি বলছেন আপনার কোনো ফ্রেন্ডকে যে এই তুই আমার কি বলে বাইক ধরবি না, কিন্তু আপনার ফ্রেন্ড ঠিকই সুযোগ পাইলেই বাইক চালায়, বারবার এটা বলেও কোনো কাজ হচ্ছে না, রাইট? অথবা পাশের বাসার কেউ খুব নয়েজ করে, আপনি বলছেন যে থামতে বা একটু আস্তে করতে, কিন্তু সে কথা শুনে না, বারবার বলেও যখন কাজ হয় না, তখন আপনি এই সিচুয়েশনে এটা ব্যবহার করতে পারেন, লাইক আনটিল ইউ আর ব্লু ইন দ্য ফেস। এটা কিন্তু একটা ওয়ার্নিং, আনটিল ইউ আর ব্লু ইন দ্য ফেস। তার মানে কখন ফেস ব্লু হয়? যখন কেউ আমাদের মাইট দেয়, রাইট? আমাদের চোখ কান মানে বসে যায় বলতে লাল হয়ে যায়, নীল হয়ে যায়,
তখন হচ্ছে যে আনটিল ব্লু ইন দ্য ফেস। ওকে, আমরা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে বুঝতে পারবো আসলে যে বিষয়টা কেমন। ওকে, এক্সাম্পল বারবার বলে যখন ফল না হয় তখন হচ্ছে যে এটা আমরা হয়। ওকে, এবার এক্সাম্পল, আই টোল্ড হিম 100 টাইমস, আমি তাকে 100 বার বলেছি। তখন বি বলছে ইয়া আনটিল ইউ ওয়্যার ব্লু ইন দ্য ফেস, মানে বলতে বলতে মুখ ব্যথা হওয়া পর্যন্ত তুমি বলেছো। সো এখানে মানাবাড়ির কিছু বোঝাচ্ছে না, সরি, এখানে হচ্ছে আপনার মুখ ব্যথা হয়ে যাচ্ছে কোনো কিছু বলতে বলতে, সেরকম সিচুয়েশন বলে বলতে বলতে তোমার মুখ ব্যথা হয়ে গিয়েছে, সেটাই হচ্ছে আনটিল ব্লু ইন দ্য ফেস। আরেকটা এক্সাম্পল পড়ি, ইউ ক্যান আর্গিউ টিল ইউ আর ব্লু ইন দ্য ফেস, আই ওয়ন্ট চেঞ্জ মাই মাইন্ড। তার মানে আমি প্রথমে যে ব্যাখ্যাটা দিয়েছিলাম ওটা আমার বোঝা ভুল ছিল। সেটা হচ্ছে আপনি বলছেন যে তুমি যত ইচ্ছা বকবক করে যেতেই পারো, তর্ক করে যেতেই পারো, আনটিল ইউ আর ব্লু ইন দ্য ফেস আই ওয়ন্ট চেঞ্জ মাই মাইন্ড, আমি আমার মন বদলাবো না। কক্সবাজার ভালো নাকি সিলেট ভালো? আমি বলছি সিলেট ভালো, তুমি আমাকে কক্সবাজার বোঝাতে চাইতেছো ভালো, বলে যাও তোমার মতো করে, কোনো সমস্যা নেই। আনটিল ইউ আর ব্লু ইন দ্য ফেস, তার মানে তোমার মুখ ব্যথা হয়ে যাওয়া পর্যন্ত, তোমার মুখে আর এনার্জি না থাকা পর্যন্ত বলে যাও, কিন্তু আমি এটা বদলাবো না। ওকে গাইজ, সো ব্লু ইন দ্য ফেস হলো সেই অবস্থা যখন আপনি কোনো একটা করতে 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 ক্লান্ত হয়ে যান, ব্যর্থ হয়ে যান, হ্যাঁ, আপনার মুখ ব্যথা হয়ে যায়, ওই সিচুয়েশনটা বলার জন্য, বোঝানোর জন্য আমরা ব্যবহার করতে পারি ব্লু ইন দ্য ফেস। সো দ্যাটস ইট, ইটস অল অ্যাবাউট দ্য রিয়েল লাইফ এক্সপ্রেশন। সো গাইজ, লার্ন, রিপিট, অ্যাপ্লাই অ্যান্ড রিপিট দ্য হোল প্রসেস। দেখা হচ্ছে পরের বিবিসি এক্সপ্রেশনে। ভালো থাকুন, বাই।